কর্মকর্তাদের ঘুমে উৎসাহিত করতেন বেনজির। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক পদে দায়িত্ব পালনের সময় বেনজির আহমেদ ঘুমিয়ে কর্মকর্তাদের উৎসাহিত করতেন। সে সময় র্যাবে কর্মরত এক কর্মকর্তার বিষয়ে প্রতিবেদনে তার কর্মদক্ষতা খুবই সন্তোষজনক এবং নেতৃত্ব উচ্চমানের বলে প্রশংসা করেছেন বেনজির। ওই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। ঘুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে এই তথ্যই তুলে ধরা হয়। গতকাল সোমবার অধ্যায়টি গণমাধ্যমে উন্মুক্ত করা হয়। এর আগে 4 জুন প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করে ঘুম কমিশন। প্রশ্রয়মূলক প্রাতিষ্ঠানিক স্বীকৃতির শিরোনামের এই অধ্যায়ে বলা হয়, ঘুমের ঘটনাগুলির প্রকৃত স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এগুলো একক ব্যক্তির বিচ্ছিন্ন কাজ ছিল না এবং প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট ইউনিটের একাধিক সদস্যের অংশগ্রহণ ছিল, যা গোয়েন্দা সংস্থাগুলোর অজান্তে হওয়া প্রায় অসম্ভব। এসব ইউনিটে গোয়েন্দা সংস্থার নিজস্ব সদস্যরা নিয়মিতভাবে নিযুক্ত থাকতেন, যাদের নির্দিষ্ট দায়িত্ব ছিল সহকর্মীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতনদের কাছে প্রতিবেদন দেওয়া। তা সত্ত্বেও সংশ্লিষ্ট সময়কালে অপরাধের মাত্রা ছিল ব্যাপক ও বহুল চর্চিত। পর্যালোচনা করে দেখা যায়, ঘুম শব্দটি উল্লেখ পর্যন্ত করা হয়নি। মনে হয় যেন সেনা পুলিশ কর্মকর্তারা কখনো কোনো অপরাধে জড়িতই হননি। প্রতিবেদনে বলা হয়, র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় ঘুমে জর্জরিত কর্মকর্তাদের উৎসাহিত করতেন বেনজির আহমেদ। উদাহরণস্বরূপ, তৎকালীন র্যাবের দায়িত্বরত এক কর্মকর্তার বিষয়ে প্রতিবেদনে বিশেষভাবে প্রশংসা করে বেনজির লিখেন, তিনি সউদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী জঙ্গিবাদ, সন্ত্রাসী, চোরাচালান, মাদকের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা করেন। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এই অধ্যায়ে বলা হয়, বাংলাদেশ সংঘটিত গুমের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়, কেবল কয়েকজন কর্মকর্তার দায়িত্বহীনতার ফল নয়, বরং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ফল, যেখানে সব অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে, স্বাভাবিক করে তোলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে। এই প্রক্রিয়ায় দেশীয় ও আন্তর্জাতিক উভয় পক্ষই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্ট 2024 সরকার পরিবর্তনের পরেও দায়মুক্তির সংস্কৃতি বহাল আছে। পূর্ববর্তী কাঠামো অনেক ক্ষেত্রে আগের মতোই কাজ করছে। ঘুম কমিশনের প্রকাশ করা ষষ্ঠ অধ্যায়ে শেখ হাসিনা শাসনামলে বিভিন্ন সময় শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন বয়সী নাগরিকদের গুম করে রাখার বর্ণনা তুলে ধরা হয়। ভাগ্যক্রমে যারা বেঁচে ফিরছেন তাদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। ডিজিএফআই, র্যাব, সিটিটিসির গোপন আস্তানা যাদের অভ্যন্তরীণ রাখা হয়, তুলে ধরা হয় যেসব নির্যাতনের বক্তব্য, মানবতা বিরোধী অপরাধ। এইসব গোপন নির্যাতনের অন্ধকার কক্ষগুলোতে দায়িত্ব পালন করা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও অধস্তনদের সঙ্গে কথা বলেছে, যারা কমিশনের সঙ্গে কথা বলেছেন, যাদের একটি অংশ ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করেছেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।